শ্রী শ্রী গৌর বিষ্ণুপ্রিয়া মন্দিরে অষ্টপ্রহর নামযজ্ঞ, শ্রীমদ্ ভাগবত সপ্তাহ জ্ঞানযজ্ঞ এবং 64 মহন্তের ভোগ ইত্যাদি অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে জগন্নাথের রথযাত্রা উপলক্ষে। জগন্নাথের রথ হইতে উল্টা রথ পর্যন্ত 7 দিনই এই ভাগবত আস্বাদন করা হবে। তাই আমরা আজ শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের সাপ্তাহিক ব্যাপী পাঠের শুভ অধিবাসের ব্যবস্থা করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই সমস্ত কিছু অধিবাসের দ্রব্যগুলা সংগ্রহ করা হয়েছে এবং অধিবাসের জন্য ঘট আনয়ন করা হয়েছে। ঘটগুলাকে তিলক করানো হয়েছে এবং ঘটের মধ্যে পঞ্চশস্য, পঞ্চপল্লব, পঞ্চামৃত, পঞ্চগব্য, হলুদ, কাঁচা হলুদ, দুব্বা, কুশ ইত্যাদি দেওয়া হয়েছে। প্রত্যেক মহিলারা একটি করে কলস মস্তকে নিয়েছেন। প্রত্যেক পুরুষরা ফুল, করতাল, শঙ্খঘণ্টা আদি সব কিছু নিয়ে শুরু হয়েছে আমাদের কীর্তন। নগর পরিক্রমা, গঙ্গা আনয়ন। তাই আমরা সবাই হরিনাম সংকীর্তন যুগে গঙ্গা আনয়ন করার জন্য রওনা হয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত বৈষ্ণবগণ, ভক্তিমতী মাতৃগণ সবাই চতুর্দিকে ঘুরে দাঁড়িয়ে আছেন আর কীর্তন শুরু হয়েছে। প্রথমেই হলো গুরু গৌরাঙ্গের জয়ধ্বনি দেওয়া, তারপর গুরুবন্দনা, বৈষ্ণবন্দনা, পঞ্চতত্ত্ব কীর্তন, তারপরে হরিনাম সংকীর্তন করে পদপদে যাত্রা শুরু হয়ে থাকে। এটা আমাদের গৌরীয়দের পরম্পরা। গৌরীয় বৈষ্ণবগণ যেভাবে করে আসছেন, মহাজন জনগতস্য স্বপন্তা, আমাদের মহাজনগণ যেভাবে করে এসেছেন আমরাও সেইভাবেই অনুষ্ঠান করে যাচ্ছি। তাই জগন্নাথ দেবীর রথযাত্রা উপলক্ষে গৌর বিষ্ণুপ্রিয়া মন্দির, পালিতপাড়া, বীরনগর রেল স্টেশনে অথবা তাহিরপুর রেল স্টেশন থেকে নেমে আসা যায়। বীরনগর রেল স্টেশনে নামলে 15 টাকা অটো ভাড়া লাগে, তাহিরপুর রেল স্টেশনে নামলে 10 টাকা অটো ভাড়া লাগে। সবসময়ই গাড়ি পাওয়া যায়। এই বীরনগরটি পড়েছে রানাঘাট টু কৃষ্ণনগরের মধ্যেই। রানাঘাট থেকে 2টা স্টেশন পার হওয়ার পরেই আপনি বীরনগর স্টেশন পাবেন। এইখানে আজ ভাগবত সপ্তাহে শুভ অধিবাস হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই অধিবাস উপলক্ষে ভক্তিমতী মায়েরা সবাই গঙ্গা আনয়ন করার জন্য প্রত্যেকে কলস নিয়েছেন এবং সব ভক্তরা হরিনাম সংকীর্তন যুগে তারা গঙ্গা আনয়ন করার জন্য যাচ্ছেন। মন্দির থেকে বেশ কিছু দূরে, প্রায় 1-1.5 কিলোমিটার দূরে পৌরসভা মিনি পার্কিং দিঘি আছে। সেই বিশাল দিঘিতেই গঙ্গা আনয়ন করার জন্য সমস্ত ভক্তগণ হরিনাম সংকীর্তন করে করে যাচ্ছেন। প্রথমেই বৃন্দাদেবী, ভক্তিদেবী যাচ্ছেন, তারপরে ফুল, করতাল, মৃদঙ্গ, কীর্তনিয়াগণ এবং তারপরে সমস্ত ভক্তগণ, বৈষ্ণবগণ, অবশেষে মাতৃবৃন্দগণ যাচ্ছেন। এইভাবে আমরা পথ পরিক্রমা করতে করতে বিভিন্ন নগরে, বিভিন্ন অলিগলি দিয়ে, বাজার দিয়ে সর্বত্র হরিনাম প্রচার করে যাওয়া হচ্ছে। মহাপ্রভু বলছেন সর্বত্র প্রচার হইবে মোর নাম। তাই মহাপ্রভুর নাম ভক্তদের গৃহে প্রচার করা হচ্ছে। রাস্তা দিয়ে দিয়ে, নগর পরিক্রমা করে করে হরিনাম সংকীর্তন যুগে গঙ্গা আনয়ন করার জন্য যাওয়া হচ্ছে। মা গঙ্গা দেবীকে পুজো করে গঙ্গা আনয়ন করা হবে এবং সেই গঙ্গা জল দিয়ে ঘটস্থাপন করা হবে। ঘটস্থাপনের পরে শুভ অধিবাস হয়ে থাকে। আপনারা সবাই জানেন নামযজ্ঞের অধিবাস, জ্ঞানযজ্ঞের অধিবাস সব একই প্রকারের হয়ে থাকে।
সে অষ্টপ্রহর নামযজ্ঞ হোক, 16 প্রহর হোক, 32 প্রহর, 40 প্রহর, 48 প্রহর, 56 প্রহর, 64 প্রহর, প্রতিটি নামযজ্ঞের একই বিধানের কথা বর্ণন করে গিয়েছেন। এই সমস্ত নামযজ্ঞের অধিবাস এবং শ্রীমদ্ ভাগবত সপ্তাহব্যাপী জ্ঞানযজ্ঞের অধিবাস বা যে কোনো উৎসবের পূর্বেই আমাদেরকে অধিবাস করিতে হয়। 64 মন্ত্রে ভোগের অধিবাসও আছে, বৈষ্ণব সেবাদি উৎসবে অনুষ্ঠানের অধিবাসও আছে। এমনকি একাদশী ব্রত উপলক্ষেও অধিবাস দিয়ে একাদশী ব্রত করার বিধানের কথাও লেখা আছে। আগের দিন অধিবাস করবেন, তারপরে পরের দিন অষ্টপ্রহর কীর্তন করবেন একাদশী দিবসে। এই জন্য শুভ অধিবাস। অধিবাস মানে কি? অধিযুক্ত বাস, প্রচুর পরিমাণে গন্ধদ্রব্য দেওয়া হয়ে থাকে, এই জন্য অধিবাস বলা হয়। এটা হলো সংবিধান অনুসারে ব্যাখ্যা। কিন্তু দ্বিতীয় হলো অধিবাস বলা হয়েছে নিমন্ত্রণ দেওয়া। আমরা অধিবাসের মাধ্যমে কি করি? আমরা সমস্ত দেবদেবতাদেরকে আহ্বান করি, ভগবানকে আহ্বান করি, ভক্তদেরকে বৈষ্ণবদেরকে আহ্বান করি এই অধিবাসে। এটা মহাপ্রভুর বিধান। এই জন্য যেখানেই অধিবাস হয় সেখানে দেখবেন পঞ্চতত্ত্বের 5টা আসন দেওয়া হবে, রাধা গোবিন্দের 2টা আসন দেওয়া হবে, আর শ্রী গুরুদেবের গুরুবর্গের 1টা আসন দেওয়া হয়ে থাকে। এইভাবে 8টি আসন দেওয়া হয়ে থাকে। প্রতিটা আসনেই দিতে হবে 1টা করে পান, 1টা করে সুপারি, 1টি করে হরিতকি, 1টি করে ফল, 1টি করে মালা, তুলসীর মালা, 1টি করে তাগা, 1টি করে পৈতা এবং 1টা করে ফুলের মালা। তারপরে যার যে আসন, তিনার সেই বীজ মন্ত্র, তিনার সেই গায়ত্রী মন্ত্র, তিনার সেই ধ্যান, তিনার সেই স্তুতি করে সেই আসনকে পুজো করা হয়ে থাকে। সম্ভব হলে প্রতিটি আসনের সামনেই আপনি 1টা করে ঘট বসাতে পারেন, ঘটে আহ্বান করে পূজা করতে পারেন। এই বিধানের কথাও শাস্ত্রে বর্ণন করে গিয়েছেন। তাই ঘট বসানোর জন্য গঙ্গা পূজা, গঙ্গা আনয়ন একান্ত প্রয়োজন, এটা আবশ্যক। এতদ্ভিন্ন কার্য সম্পূর্ণ হয় না, অসম্পূর্ণ থেকে যায়। তাই সম্পূর্ণ শাস্ত্ররীতি অনুসারে কাজ সুসম্পূর্ণ করার জন্যই আমরা সবাইকে নিয়ে হরিনাম সংকীর্তন যুগে এই গঙ্গা আনয়নের জন্য যাচ্ছি। মা গঙ্গা দেবী মহিমার কথা শাস্ত্রে বর্ণন করে গিয়েছেন। ভগবান বলছেন, আমি 4 স্থানে সর্বদা অবস্থান করি। 1 হলো গঙ্গার জলে, 1 হলো তুলসী বৃক্ষতে, 1 হলো শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে, আর 1 হলো বৈষ্ণবদের হৃদয়ে। এই 4 স্থানে ভগবান সর্বদা অবস্থান করেন। তাই বৈষ্ণবের সেবা, বৈষ্ণবের পূজায় ভগবত পূজা হয়ে যায়। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ গ্রন্থকে পূজা করলেও ভগবানের পূজা হয়ে যায়, তুলসী দেবীর পূজা করলেও ভগবানের পূজা হয়ে যায়, এবং গঙ্গার জলে গঙ্গা পূজা করলেও ভগবানের পূজা করা হয়ে যায়। এই 4 স্থানেই ভগবান অবস্থান করেন। এই জন্য সর্বপ্রথম ভগবানের পূজা করেই, ভগবানের নাম সংকীর্তন করে, ভগবানের কথা স্মরণ করেই শুভ কার্য আরম্ভ করতে হয়। সর্বকার্যেষু মাধবম। তাই ভগবানের অপ্রাকৃত নাম জগতে প্রচারের মাধ্যমে আমরা এই অনুষ্ঠান করে যাচ্ছি। দেখেন কত জঙ্গল, কত গ্রাম, কত নগর, কত শহর, কত অলিগলি অতিক্রম করে করে আমরা যাচ্ছি সেই দিঘিতে জল আনয়ন করার জন্য, গঙ্গা পূজা করার জন্য। আর বেশি দেরি নয়, অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা সেখানে পৌঁছে যেতে পারবো। আর 3-4 মিনিট আমরা রাস্তা চললে পরেই সেখানে পৌঁছে যাব। এই হরিনাম সংকীর্তনের মহিমার কথা শাস্ত্রে বর্ণন করে গিয়েছেন। এই পৃথিবীতে কোটি কোটি প্রাণীগণ আছেন, কিন্তু জিহ্বা পাইয়াও নরবিনা অন্য প্রাণী নাহি পারে বলিতে গোবিন্দ হেন ধ্বনি। তাই পশু পাখি কীটপতঙ্গরা
তাদেরও জিহ্বা আছে, কিন্তু আমাদের মতন মনের ভাব প্রকাশ করিয়া তারা বলতে পারে না। তাহলে তারা উদ্ধার হবে কেমন করে? বলে শুনিলেও হরিনাম তারা সব তরে। তাই হরিনাম শ্রবণ করলেই তারা উদ্ধার হয়ে যাবেন। এই জন্য উচ্চস্বরে হরিনাম সংকীর্তন করা হয়ে থাকে। উচ্চ সংকীর্তন হয় পর উপকারে, পরের উপকারের জন্য এই উচ্চস্বরে সংকীর্তন করা হয়। এতে নিজেরও উপকার হয় এবং পরেরও উপকার হয়। এই জন্য জপকর্তা হইতে উচ্চ সংকীর্তনকারী তিনি শতগুণ ফল ধরেন, শাস্ত্রেতে বর্ণন করে গিয়েছেন। কারণ যিনি জপ করেন তিনি নিজেই নিজের আত্মাকে উদ্ধার করবেন, আর যিনি উচ্চস্বরে কীর্তন করেন তিনি নিজেও উদ্ধার হইবেন এবং যারা যারা শ্রবণ করবে তারাও উদ্ধার হইবে। তবে সবার মুখে হরিকথা শ্রবণ করে সব উদ্ধার হয় না। শাস্ত্রে বর্ণন করে গিয়েছেন, অবৈষ্ণবৈশ্য মুখাদ্গৃণং প্রতং হরি কথামৃতম শ্রবণম নৈব কর্তব্য সর্পোচিষ্ট যথাপয়। অবৈষ্ণবের মুখে পাবন পতিত পাবন ভগবানের নাম শ্রবণ করা সত্ত্বেও জীবের কল্যাণ হয় না। যে সমস্ত অবৈষ্ণবগণ হরিনাম করে যাচ্ছেন তারা নাচিবে, গাইবে, নরকে যাইবে। কোটি জন্ম করে যদি নাম সংকীর্তন তথাপিও নাহি পাইবে ব্রজেন্দ্র নন্দন। এমন এমন সিদ্ধান্তের কথাও শাস্ত্রে বর্ণন করে গিয়েছেন। তবে হ্যাঁ, যদি অবৈষ্ণবেরাও অপরাধ শূন্য হয়ে হরিনাম কীর্তন করেন তাহলে হরিনামের কিছু না কিছু ফল লাভ করতে পারবেন। কিন্তু 10 প্রকার অপরাধযুক্ত হইয়া যদি কেউ হরিনাম করেন সেই হরিনামে তার কোনো কাজ হবে না, কোনো ফল দিবে না। এটা শাস্ত্রে পরিষ্কারভাবে বর্ণন করে গিয়েছেন, ভুরি ভুরিভাবে বর্ণন করে গিয়েছেন। অতএব 10 প্রকার নাম অপরাধ, 10 প্রকার ধাম অপরাধ, 6 প্রকার বৈষ্ণব অপরাধ এবং 32 প্রকার সেবা অপরাধ থেকে মুক্ত থাকবার চেষ্টা করবেন। আর এইভাবে মুক্ত থেকেই আপনারা ভজন করবেন, হরিনাম সংকীর্তন করবেন। এই হরিনাম শ্রবণ আগে করতে হয়। সদ্গুরুদেব অর্থাৎ গুরুপদাশ্রয় করে গুরুদেবের মুখ হইতে যখন আপনার কর্ণের মধ্যে সেই হরিনাম প্রবেশ করবে তখনই গিয়ে আপনার মঙ্গল হবে, কল্যাণ হবে, নতুবা নয়। তাহলে নাম সংকীর্তন করতে গেলেও গুরুপদাশ্রয় করা একান্ত প্রয়োজন। গুরু অবজ্ঞা করে যদি কেউ হরিনাম সংকীর্তন করে তাহলে সেই জীবের কল্যাণ হয় না, মঙ্গল হয় না। এটা আমরা ভুরি ভুরি দেখতে পেয়েছি, শাস্ত্রেতে প্রমাণ আছে। আমরা এখন দিঘিতে এসে উপস্থিত হয়ে গেছি, হরিনাম সংকীর্তন করতে করতে সেই দিঘিতে এসে উপস্থিত হয়েছি যে দিঘিতে গঙ্গা পূজা করে আমরা গঙ্গা আনয়ন করব। জয় রাধে, শ্রী রাধে, নিতাই গৌর হরিবল, গঙ্গা মাইয়া কি জয়। শুভ দিবস।